হালেলুয়া হালেলুয়া। আমি বলছি মদিরিকতে সুসমাচার 5:33। আবার তোমরা শুনিয়াছ উক্তকালীন লোকদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও। কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, কোন দিব্যই করিও না। স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা পাদপীঠ। আর জেরুজালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজনগরী। আর তোমার মাতার দিব্য করিও না, কেননা এক গাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই। কিন্তু তোমরা তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ বা না না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। হালেলুয়া হালেলুয়া। লাইনটা একটু অদ্ভুত ধরনের না? হ্যাঁ হ্যাঁ না না বললে ওই বিজনেসটা হয়ে গেলে কেউ মেনে নিতে পারবে না। তুমি বলো, তাই তো? হালেলুয়া। যেমন উদাহরণ, তুমি কালকে আমার একটা ফোন কিনে দেবা তো? হ্যাঁ হ্যাঁ দেবো। হ্যাঁ হ্যাঁ বললাম না, দিব্যি দিয়ে বলো দেবা। হ্যাঁ 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 হবে না। বাইবেল হচ্ছে হ্যাঁ হ্যাঁ বা না না, তার উত্তর যেটা সেটা মন্দ হইতে জন্মে। হালেলুয়া। বাইবেলে বলছে যে উক্ত হইয়াছে যে তোমরা কোনো মিথ্যা দিব্য দিও না। হালেলুয়া। কোনো মিথ্যাই দিব্য দিও না। তুমি কোন বিষয়ে দিব্য দাও? যেমন উদাহরণস্বরূপ, আমরা আগে যখন প্রভুকে জানতাম না, প্রায় প্রায় ক্ষেত্রে ভূমি ছিয়ে বলছি, বলতাম তো নাকি? ভূমি ছিয়ে সত্যি কথা বলছি, বই ছিয়ে সত্যি কথা বলছি, মার দিব্যি, মাতার দিব্যি, বাবার দিব্যি, হতো তো নাকি? বাইবেল বলছে তোমরা কোনো দিব্যই দিও না, কেন প্রত্যেকটা দিব্য মিথ্যার উপর দিয়ে বলে যায়। হালেলুয়া। যখন খুব সিচুয়েশনে খারাপ করে যায়, জম করে কি করলো, চল আমি আমার মাতার দিব্যি দিচ্ছি, আমি এটা করিনি, না তো ফেসে গেলে তো অনেক খারাপ হয়ে যাবে। আর আমি তো মর্মনের সাথে সবাই জানি, তাই তো নাকি? বাবার দিব্যি দিয়ে দিলাম, আমার বাবার নামে আমি মিথ্যে কথা বলতে পারি? আমি তো জানি যে বাবা আর মরবে না, তাই তো নাকি? বাইবেলে বলছে তোমরা কোনো জিনিসেরই দিব্য করো না, শুধু তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ বা না না হোক, তাতে সে বিশ্বাস করুক বা না করুক। বাইবেলে বলছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন জিনিসের উপরে দিব্য দিয়ে থাকি। বাইবেল বলছে তুমি যখন নিজের মাথায় হাত দিয়ে দিব্য করো, তোমার এই মাথা কালো চুলকে তোমার সাদা করার ক্ষমতা নেই, সাদা চুলকে কালো করার ক্ষমতা নেই, তাহলে কোন বিষয়ের উপরে দিব্য দিচ্ছ? তুমি দিব্য করে কি বলবা যে আমি যদি মিথ্যা কথা বলি আমার চুলটাকে সাদা হয়ে যাবে? হালেলুয়া। এইরকম কিছু বাইবেলে বলছে তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ বা না না হোক। হ্যাঁ আমি দেব, না আমি দিতে পারবো না, বাস এই দুটো লাইনের মধ্যে হোক। এবার তার মধ্যে বিভিন্ন দিব্যর কথা, বিভিন্ন প্রতিজ্ঞার কথা যখনই আসে, বাইবেলে বলছে যদি অধিক কিছু এসে যায় সেটা মন্দতা থেকে জন্মে। আমরা জগতে দেখেছি যে কথার পরিপ্রেক্ষিতে কথা একটা দুটো করতে করতে যে কথাটা কত দূর চলে যায়, অনেক দূরে চলে যায়, এবং তার দরুন কি হয়, জিনিসটা আরো খারাপ জায়গায় চলে যায়। যখন আমরা প্রত্যেকে কথা বলবো, আমরা যখন দিব্য করবো, দিব্যটা জাস্ট এরকমই যেন হয়, হ্যাঁ হ্যাঁ বা না না। আমরা স্বর্গের দিব্য করতে পারি না, কেন? বাইবেলে লেখা আছে স্বর্গ আছে ঈশ্বরের সিংহাসন। আমি প্রভুর প্রার্থনা করি, চল আমি যদি স্বর্গের দিব্য দিই তাহলে লোকে মেনে নেবে। হালেলুয়া। পিতর যখন 3 বার অস্বীকার করেছিল, একজন বলছে আমি তোমাকে দেখেছিলাম যীশু খ্রিস্টের সাথে, সে বলছে না না আমি তার সাথে ছিলামই না। হালেলুয়া। আজকে তদনুসারে আমাদের কথার মধ্যেও কিছু এমন কিছু মিথ্যা রয়ে যায় যার জন্য আমরা পাপী হয়ে যাই। ওর জন্য আমাদের কথা হ্যাঁ হ্যাঁ বা না না পর্যন্তই হোক। হালেলুয়া হালেলুয়া। আমরা আরেকটা বিষয়